দৰঙৰ গলন্দিহাবিত ভূমি বেদখলৰ অভিযোগ ভুক্তভোগী ঘৰত নথকাৰ সুযোগ লৈ নিৰ্ধাৰিত সীমাৰ খুঁটা উভালি পেলোৱাৰ অভিযোগ দৰঙৰ পূব মঙলদৈ ৰাজচক্ৰৰ অন্তৰ্গত গলন্দি হাবি গাঁৱৰ এক দুৰ্ভগীয়া পৰিয়ালৰ ভূমি বেদখলৰ অভিযোগ উত্থাপিত হৈছে। গাঁওখনৰ স্বামীহীন মজিৰৰ নেচা নামৰ মহিলাগৰাকীয়ে ৭১ লেচা ভূমিত ঘৰ বাৰী তুলি কৰ্মসূত্ৰে অইন ঠাইলৈ গুচি যায়। কেইবাবছৰ পিছত নিজ গৃহলৈ উভতি আহি তেওঁলোকৰ মাটিৰ পৰিমাণ কম দেখে আৰু তেওঁলোকৰ মাটিত একাংশ লোকে ৰাস্তা দেখুৱাই চৰকাৰী কাম কৰি আছে। জানিব পৰা মতে ৰফিক আলী নামৰ ব্যক্তি এজনে প্ৰাক্তন পঞ্চায়ত প্ৰতিনিধি হাছেম আলীৰ সহযোগত পূৰ্বৰ ৰাস্তাৰ নামত থকা ভূমি অৰ্থাৎ পূৰ্বৰ ৰাস্তাৰ কাষৰ মাটি বেদখল কৰি ঘৰবাৰী তোলাৰ অভিযোগ তোলে মজিৰৰ নেচাই। অভিযোগ অনুসৰি ৰফিক আলী নামৰ ব্যক্তিগৰাকীয়ে চৰকাৰী ৰাস্তাৰ মাটি বেদখল কৰিছে আৰু ৰফিক আলী আৰু হাছেম আলীয়ে ভুক্তভোগী মজিৰৰ নেচাৰ ভূমিত ৰাস্তাৰ কাম কৰে বুলি অভিযোগ তোলে মজিৰৰ নেচাই। সেয়ে মজিৰৰ নেচাই পানবাৰী আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে। আমার নাম ওয়াজেদ আলী। কি নাম? ওয়াজেদ আলী। কি হয়েছিল ঘটনা হল মাটি বাড়ির ঘটনা। মানে আমি ঘর বান্ধি আছি তার নামত আছে, শাহালর নামত আছে। শাহাল নাম আমার মাটিটো আর এই মাটিটো আমার নামত। এইটো আগত উল্টা পাল্টা হয়েছে বহুত দিনের আগত, এইটো প্রায় ৪০-৪৫ বছরের আগর ঘটনা। এতিয়া আমি রাইজ অলপ মাটি বহি কিনি বহা বহি কৰি তাৰমানে আমি কৈছো যে আমাৰ মাটিটো আমাক লিখি দে, তোৰ মাটিটো তই লিখি ল। পিছে সিহঁতক কিবা এটা পইচা দাবী কৰিলে। আমি সম্পূৰ্ণ খৰচ বহন কৰিম বুলি কলো যে ঠিক আছে, তই যদি এটা দাবী কৰিছা খৰচ কৰিব নোৱাৰিবি, তোৰ পাৰ্মিশ্যন খৰচ, ৰেজিষ্টাৰ খৰচ, যাৱতীয় খৰচ মই কৰিম। তেতিয়া কৈছে নাই এইটো নহব আৰু পইচা দিব লাগিব। তারপরে ৮০,০০০ টাকা আৰু দিব লাগিব। পরে এইটো ৮০,০০০ টাকা আমি জবান দি একজনের তাত জমা দিলো। ইহঁতৰ যে যার তাত জমা দিবা দিছে আমি তার তাত জমা দি দিলো। জমা দি ফেলে পিছে পারমিশনত সহি কৰিলে। পারমিশনটো হৈ গেল। এতিয়া করছে কি তাৰমানে আৰু কিবা দেৱানীৰ চাল আছে নেকি নাজানো। এইটো আহি আমাৰ ঘৰ সাবচিডি ঘর ভাঙি এইটো নতুন ঘর বনালে। ঘর বনাই কিনে পিছে ইহঁতৰ পুলিচ আনিলে, আনি সিহঁতৰ ঘৰত উঠিলা। পুলিচ আমাক মাতিলে। কালি আমি যোৱাকালি আমি থানাত গেলো। মতা মানুহ কেইটা ঘৰত দুটা বোৱাৰী থাকিল। এই বোৱাৰী দুজনক তাৰমানে মাৰি কিনি কোবাই ঘৰত জুই জ্বলাই দি আমাৰ কাগজ পাতি পইচা কৰি হাবি জাবি যি আছে সব পুৰি চুৰি চাফা কৰি দিছে। এইটো আমিতো থানাত আছিলো, আমি নাজানো, বোৱাৰী বিলাক জানিব। আমিতো মিছন বোৱাৰী কোৱা মতন সালাম, সামাদ, সাইদ আলী, তুতা, খলিল, তাৰপরে ইয়ার অজব, সাত্তার, তাৰমানে ৯জনের নাম কৈছে। মানে আপোনালোকৰ পুৰুষ কোনো ঘৰত নাছিল? নাই নাই, আমাৰ পুৰুষ মানুহ নাছিল। সব আমি থানাত আছিলো। পুলিচে মাতিছিল যে তোমার কি মাটি বাড়ি প্রবলেম আছে। পিছে আমি থানাত যাই কলো যে স্যার ইহঁতো মিছা কেস দিছে। আমি আজি প্রায় ৪০-৫০ বছর হলে আমি ঘর বান্ধি আছো, এই তাতে আছে। তথাপি আমি বহি কিনি বস্তুটো মিলাইছো। আমাৰ ইয়াত প্ৰায় আমাৰ ২০ লাখ টকাৰ তাৰমানে বস্তু বাহিনী হাবি জাবি বিলাক পুৰি গেল। মানে মূল ঘটনা মাটি বাড়িত লৈ? মূল ঘটনাটো মাটি বাড়িত। কি কৰিলে মাটি বাড়িত লৈ? কি কৰিলে তেওঁলোকে শেষত? কি কৰিলে শেষত? তাৰমানে সি আহি পাৰ্মিশনত সহি কৰিলে মিলাম বুলি। আমি সব খৰচ পাতি আমি দিলো। এতিয়া পাৰ্মিশনো হৈ গেল। এতিয়া তাৰমানে কিবা আকৌ উল্টা ভাবি সিহঁতে আহি মোৰ ঘৰ জ্বলাই দিছে। দুটা ভাঙিছে আৰু ৩টা জ্বলাই দিছে। কি কি আছিল আসবাব? কি কি আছিল বস্তু বাহিনী? কি আছিল বস্তু পাতি? ফার্নিচার বস্তু, কাগজ পাতি, আপনার ভোটার আইডি হাবি যাবি পয়সা করে ধান চাউল এইবিলাক সব পুলিচক আমি অৱগত কৰিছো। পুলিচে কালি আহি ইনকুৱাৰী কৰি এতিয়ালৈকে কোনো তত্ত্বাৱধান লোৱা নাই। কি কব হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক? আমি হিমন্ত শৰ্মা ছাৰৰ তাত আমি এটা আপত্তি জনাও। আমাৰ সুবিচাৰটো হ'ব লাগিব। বাইদেউ আপোনাৰ নাম কি? আমার নাম মহিরন নেসা। গাঁওখনৰ নাম কি? মৌলবাড়ি। কি হৈছে ঘটনাটো? যোৱাকালি ঘটনা হৈছে, ওরা কেস করিছে
এই গাৰ্জেনৰ ওপৰত পুৰা গাৰ্জেন থানাত গৈছে। থানাত যাওয়ার পিছত আমরা ইস্তার খুলছি, ইস্তার খুলে নামাজ পড়ছি, নামাজ রোজগার বইছি, আগুন ধরছে। আমি দৌড় বাইরে নামাজ বাদ দিয়ে বাড়াইছি, বাড়াইয়া টেবুলের মধ্যে যাই দিয়েছেন। টেবুলে 3,80,000 টাকা সাইদালিন লইছে। আমি পার্সাপার্সি করছি, আমার হাতের মধ্যে চাকু মারছে, মাইর ধর করছে। গোটাই বিলাক মানুষ আহি আবার বাড়ি ঘর জ্বলাই দিছে। কি লোক দিছে? কেস দিছে মাটির কেস, বাড়ি ঘর ভাঙিয়ে দিছে, ভাঙি অগর ঘর বাড়ি আনি উঠাইছে। মারামারি করবার আহে, কাজ করবার ডেলি খবর করে। আমি নামাজ পড়া আহি আমি সাইদালি ও টেবুল টেঙা বিলাক লইছে, আর গোটাই বিলাক ঘর আগুন জ্বলাই দিছে। ও সামাদ সাইদালি সলিম, তারপর তুতা, সাত্তার, অজব গোটাই বিলাক আহিছে। ওরা 8-9 জন মানুষ আহিছে, বেটি মানুষ আহিছে, বেড়া মানুষ আহিছে। গোটাই বিলাক আহি এই ধরন করিছে। আমি কইছে আমাক চেঁচাইছে মারি মারি। ঘটনা হাঁটা টাইমত হয়েছে, হাঁটা অলপমান বেশি হয়েছে ওই টাইমত। আমার ক্ষতি করিছে, ঘরের পৰা ঘর ভাঙিয়ে দিছে। যিমান বিলাক আছিল বস্তু পাতি আমি এই ঘৰত থৈছো, থুয়ে এই ঘর আন্দা বাড়ি খাওয়া নোয়া সম্পূর্ণ এই ঘরে কरू। সম্পূর্ণ জাম বাতি বস্তু পাতি যা আছে সম্পূর্ণ আমি এই ঘরে থৈছো। টাকা পয়সা সম্পূর্ণ এই ঘরে থৈছি। ক্ষতি সব ক্ষতি হয়েছে। সরকারের ঘর ভাঙিয়ে দিছে, তারপর ঘর যি ঘর থাই ঘর জ্বলাই দিছে। 3টা ঘর জ্বলাই দিছে, 3টা ঘর জ্বলাই দিছে গোটাই বিলাক আহি। ঘরের সম্পূর্ণ চাল ধান টাকা পয়সা কাগজ পাতি কেঁচা কাপড় বিলাক সম্পূর্ণ বিলাক ঘরের ভিতরে আহিছে থাকছে। সব ঘরের ভিতরে থাকছিল। টাকা পয়সা সম্পূর্ণ আছে, আধার কার্ড, আই কার্ড, পান কার্ড, এনআরসি সম্পূর্ণ। মাটির নথিপত্র রয়েছে, সম্পূর্ণ লইছে, সম্পূর্ণ লই গেছে। জ্বলিছে, সম্পূর্ণ জ্বলিছে। জ্বলিছে। পুলিশ প্রশাসন কি কব আপনার ভাই? অন্যায় হল মাটি মানে মূল কথা মাটি বাড়ি আপনার ঘর বাড়ি জ্বলাই পয়সা কাগজ পাতি গোটাই বিলাক জ্বলাই দিছে। কিয় জ্বলাই দিলে? মাটি লই জ্বলাই দিছে, মাটি কেছে জ্বলাই দিছে সম্পূর্ণ। আপনা আমার এখন হত্য বিচার লাগে। আমার হিমন্ত কি করে, আমার হিমন্তর বিচারটো লাগে। মই ইস্তার খুলি আছো, ইস্তার খুলি ঘৰত যাই আছো, যাই কেনে ঘৰত বহি আছো। ইয়াতে আগুন জুই লগাই দিছে। সামাত আৰু সাত্তার এইটো আছিল, সাইদালি মেলা মানুষ আছিল আৰু বহুবিলাক আছিল, বহুত মানুহ আছিল। তাৰপিছত আগুন লগাই দিয়াৰ পিছত মই ঘৰৰ পৰা ওলাই আহি চিকিৰ পাৰি আছো। তেতিয়া সামাত আৰু সাত্তার আমাক কোবাই আছিল। মূৰত যেতিয়া কোব লাগিছে এতিয়া মই পৰি গৈছো। আৰু কব দাৱেৰে মাৰিছে। তাৰপৰা মই বেহুচ হৈ গৈছো আৰু পিছৰ ঘটনা ক'ব নোৱাৰি। আমাক কবাৰে নোৱাৰো কোনে উঠাইছে, বেহুচ হৈ গৈছো। হিমন্ত বিচাৰ লাগে আমাক। হিমন্ত ছাৰে যাতে আমাৰ বিচাৰটো কৰে। খাৰুপেটীয়াৰ পৰা ৰফিকুল হকৰ ৰিপৰ্ট, PI নিউজ।